বন্ধু, একটা মেসেজ এলো, মেসেজে বলতেছে যে আপনি লটারিতে 5 লাখ টাকা জিতেছেন, এই লিঙ্কে ক্লিক করে 5,000 টাকা ইনভেস্ট করুন, তাহলে টাকাটা দিতে চাইতেছে। এটা কি আসলে? আচ্ছা দিয়ে দেখি। আরে ভাই, এটা ফেক মেসেজ মনে হচ্ছে। এমন মেসেজে কি সত্যি কেউ টাকা দেয়? দেহি কে ক্লিক করে দেহি কি গেলে তো 5,000 টাকা যাবো, এর চেয়ে বেশি তো যাবো না। হবো এটা আমি যদি পাই 5 লাখ টাকা। আরে বন্ধু দেখ, আমি যে কখন 5,000 টাকা ইনভেস্ট করছি, 5 লাখ টাকা দিব বলে, কিন্তু এর মধ্যে তো দিতেছে না। তোরা যে কইলাম তুই এইভাবে টাকাগুলো দিস না, এগুলো ফেক মেসেজ। মানুষের চক্রের ফাঁদে ফেলে এইভাবে টাকা নেই। বন্ধু এটা কি করা যায়? টাকা কি আর ফিরে আসবো না? চল, আমার একটা বড় ভাই আছে, এগুলো সম্পর্কে ভালো জানে, তো তার কাছে শুনে আসি। চল যাই। এই ভাইরাল মোড়ের কথা আমরা শুনছি অনেকবার। ভাই একটা সমস্যা পড়ছি, একটা মেসেজ আসছিল, এই মেসেজে তো আমি 5,000 টাকা মারি দিছি, এই 5,000 টাকা ব্যাক আনা যাবো? আচ্ছা, তুমি টাকাটা কি জন্য দিছিলা? একটা মেসেজে কইছিল যে 5 লাখ টাকা দিব, আমি 5,000 টাকা ইনভেস্ট করছি, কিন্তু আমার 5 লাখ টাকা দেয় নাই। এটা কি আবার নিয়ে আসা যাবো? দেখো, তুমি যে কাজটা করছো এটা হলো একটা প্রতারণা। এটা আসলে আমাদের প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে থাকে। এটা এক ধরনের ফেক মেসেজ। তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারো নাই, টাকাটা ইনভেস্ট করছো, কিন্তু আমি যতটুকু জানি যে এটা আসলে টাকাটা ফেরত আসবো না। আমি অনেক দেখছি তো, এরকম অনেকে এরকম প্রতারণার শিকার হয়েছে। এটা আসলে কোনোভাবে সম্ভব না। তুমি যেটা আসলে ভুল করে ফেলছো, কিন্তু ভুল তো করছোই, কিন্তু ভুল এটা শুধরানোর কোনো অপশন নাই। ও ভাই, একবার আমাদের বাড়ির পাশে এক বড় ভাই এইভাবে টাকা দিচ্ছিল, তো তার তার টাকা আর আসে নাই। ওই তো এরকমই আমাদের প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে। ওই যেমন ওই যে একটা এরকম একটা ঘটনা দেখছি, এরকম ঘটনা প্রতিনিয়তই হয়। আচ্ছা।